জয়িতা পুরস্কারটা পাইছেন আপনি, কবে থেকে আপনি ব্যবসার সাথে সংযুক্ত হয়েছেন? আমি ভাইয়া 2002 থেকে, তখন আমার ব্যবসার শুরুটা ছিল মাত্র 80,000 টাকা দিয়ে। 80,000 টাকা দিয়ে ওইখানে আরেকজনের নাম আনতে হয়, সামিয়া আপা কইরা এক আপার সঙ্গে আমার দেখা হয়। আর কষ্টের কথা ওনাদেরকে বলছি আমি, জয়িতা পুরস্কার যেখান থেকে আমি পাইছি, কিন্তু এত কথা তো আর বলা যাবে না। সামিয়া আপা আমার পুবালি ব্যাংক থেকে 2 লাখ টাকা উনি নিজে গ্যারান্টার হইয়া নিয়েছিলেন। এরপরে আস্তে 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 আমি শুরু করে আমি 2 বছর পরে 2004-এ আমি একটা ছোট্ট একটা শোরুম নেই, মাত্র 4,000 টাকা ভাড়া ছিল। এখন বর্তমানে আমার শোরুমের ভাড়া 32,000 টাকা। এই পর্যন্ত আমি অনেক কষ্টের বিনিময়ে আমি অনেক সময় ঢাকায় নিজে বস্তা বানছি 200 টাকা আমি লেবারে দিব বলে, মানে আমার খরচটা বাঁচানোর জন্য আমি নিজে বস্তা করছি। কিন্তু উপরওয়ালা আমার দিকে এখন তাকাইছেন। এখন আমি ইস্টার্ন ব্যাংকের সঙ্গে আছি, ইস্টার্ন ব্যাংকের লগে আমার 20 লাখ টাকা লোন চলতেছে। আগামীতে আরও লোন আনিয়া আমি ছোট্ট একটা গার্মেন্টস করার জন্য প্রস্তুতি নিতেছি। আমি যখন ওই ব্যবসাটা জুড়ি না ভাইয়া, তখন আমার বুকের দন একটা মেয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। তারপরও আমি কিন্তু ব্যবসাটা থামাই না। আমি মেয়ের রয়েছিল আমার এক পাশে, আর আমার ব্যবসা রয়েছিল আরেক পাশে। ওই রকম করে আজকে আমি এই পর্যায়ে আসছি, সবের দোয়ায়, উপরওয়ালার দোয়ায়। উপরওয়ালা যে আমার এত বড় সাহায্য করবেন এটা আমি কল্পনাও করতে পারি না। আমি সব মা বোনদের বলবো, ধৈর্য ধইরা, বিশ্বাস রাখিয়া, নিজের সম্মান ঠিক রাখিয়া যে ব্যবসা করতে পারে, হে লাস্ট মুহূর্তে 15-20 বছর পরে হে ওই ডেভেলপ হইবে। বোনদেরকে বলবো, আমার চাচিদেরকে বলবো, খালাদেরকে বলবো, ওই রকম পরিশ্রম, ধৈর্য ধর। প্রথম অবস্থায় ওনাদের ধৈর্য ধরতে হবে, সততা থাকতে হবে, পরিশ্রমী হইতে হবে। এই 3টা জিনিস যদি থাকে, কেউ কোনো মহিলারে ঠেকাইতে পারবে না, উনি ইনশাল্লাহ আগাইতে পারবে। আমি মেলাতে আসছি আলিয়া মাঠে, আজ 2 দিন হইল। মেলা শুরু হয়েছে 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত মেলা থাকবে। আপনাদের সবাই আমন্ত্রিত আমাদের মেলার উপলক্ষে, সবাই আসবেন। আমার দোকানে বিভিন্ন ধরনের বুটিক্সের মাল আছে, ইন্ডিয়ান মাল আছে, বাটিক আছে, লোন আছে, জয়পুরি লোন আছে। আপনারা যদি সবাই আসেন, আমরা সবাই খুশি হইব। আপনাদের সবাই আমন্ত্রিত। আমার ব্যবসার নাম জিহা ফ্যাশন অ্যান্ড টেইলার্স, জেল রোড ছিলেন। আর যে বিজনেস আবুট আমরা 3-4 জনে আলাদা একটা পার্টনার হিসাবে একটা নিয়ে কাজ করি। ওই কারণে আমাদের আসি। 9 ডিসেম্বর জয়িতা পুরস্কার পেয়েছি জেলা প্রশাসন থেকে। আপনারা সবাই দোয়া করবেন। এই পুরস্কারটা আমি পেয়েছি আমার অনেক বছরের সাধনা কষ্টের বিনিময়ে। আমার ব্যবসার 22-23 বছর হয়েছে। এই পুরস্কার পাইয়ে আমি অনেক খুশি। অনেক ধন্য জেলা প্রশাসনের, অনেক ধন্য জয়িতা পুরস্কার যারা দিয়েছেন তাদেরকে। কোন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য জয়িতা পুরস্কার আপনি পাইছেন? ওনারা আমার মানে ব্যবসার শুরুর কাহিনী শুনছেন, মানে ফ্যামিলিগত দুর্বলতা কোন জায়গায় ছিল বা কোন জায়গায় ছিল না, কিসের জন্য। পুরস্কারটা আমি পেয়েছি ভাইয়া 2024-এ 9 ডিসেম্বর। ওইটা আমার দীর্ঘদিনের ব্যবসায়ের কষ্ট, ফ্যামিলি সব দিক দিয়ে মানে মিলাইয়া তারা একটা বই করছে আমার কাছ থেকে। ওনারা আমার একটা মানে ডিটেলস আমার শুরু থেকে শেষ পর্যন্ত নিচে নিয়ে এখন আমি কোন পর্যায়ে আছি ওইটা ভিত্তিতে ওনারা আমার জয়িতা পুরস্কার করছে। জয়িতা পুরস্কারটা কি সিলেট জেলা প্রশাসনের মাধ্যমে? জি, জেলা প্রশাসনের মাধ্যমে হয়েছে। 5 জনের মধ্যে আমি সিলেট বিভাগের মাঝে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার আপনি পেয়েছি। এটা জেলা প্রশাসক মহোদয়ের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা আপনার? জেলা প্রশাসনের কাছে আমি আবারও বলছি, এখনো বলতেছি, ওনাদের কাছে আমি কৃতজ্ঞ। মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার ওই দিন কান্দা চলে আসছিল, মানে আমি ওনাদেরকে কিছুই বলতে পারি না। এত খুশি, আর এত বছরের সাধনার যে জয়িতা পুরস্কারটা তো ভাই এটা অনেক বড়। এটা আমি সিলেট বিভাগ থেকে পাইছি, এটা তো অনেক বড় পাওনা। তাদেরকে সবাইরে ধন্যবাদ। জিহা ফ্যাশন অ্যান্ড টেইলার্স আমার দোকানের শোরুমের নাম। আমার নাম মুসাম্মদ আম্বিয়া খাতুন, জেল রোড, সিলেট।